শুরু হয়ে গেল মাত্র 30 দিনে আমার বক্সিং মেশিন দিয়ে 1.5 লাখ টাকা সেলের চ্যালেঞ্জের প্রথম দিন। বিকেলবেলায় মেলার গেট দিয়ে যখন ভেতরে ঢুকছিলাম, মনের মধ্যে তখন একটাই চিন্তা, আজকে কত টাকা উঠবে। কারণ সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ শুরু করা সহজ, কিন্তু চ্যালেঞ্জটা আসলে কাজ করে কিনা সেটা মাঠেই বোঝা যায়। মেলার মাঠে মেশিন সেট আপ করা শুরু করলাম, আর মেশিন পুরো সেট আপ হওয়ার আগে আশেপাশে বাচ্চারা ভিড় করা শুরু করে দিল। আর তখনই মনে হচ্ছিল আজকে হয়তো কিছু একটা হতে পারে। মেশিন চালু হওয়ার কিছুক্ষণের মধ্যে প্রথম কাস্টমার আসলো, তারপর আরেকজন, তারপর আরও মানুষ, আর দেখতে দেখতে মেশিনের সামনে ভিড় জমতে শুরু করলো। আর এভাবেই শুরু হয়ে গেল আমাদের প্রথম দিনের উরুদুরু সেল। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। মাগরিবের আজান দিতে আমি মেলা থেকে বের হয়ে রাস্তার ওপারে মসজিদে গেলাম নামাজ পড়তে। আর নামাজ শেষ করে যখন মেলায় ফিরলাম, তখন চারদিকে শুধু আলো আর আলো। আর দূর থেকে জুম করে দেখলাম আমার মেশিন তখনও মানুষের ভিড়ে ঢাকা। আলহামদুলিল্লাহ, ভিড় একটু কমতেই আমি হেঁটে গেলাম সাকিবের কাছে, যাকে আমি এই মেশিন চালানোর দায়িত্বে রেখেছি। সাকিবকে জিজ্ঞেস করলাম, সাকিব কত হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মাত্র কয়েক ঘন্টাতে 1000 টাকা। এরপর রাত যত বাড়লো, মানুষের চাপ তত বাড়লো। প্রচন্ড গরমে আমি আর সাকিব দুজনে এতটাই হয়রান হয়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত আর ভিডিও করার মতো অবস্থা ছিল না। রাত 11টায় যখন মেশিন বন্ধ করি, ততক্ষণে আমাদের টোটাল সেল হয়ে গেছে 5000 টাকারও বেশি। আলহামদুলিল্লাহ, যেখান থেকে মেলার পার ডে ভাড়া বাবদ 500 টাকা দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 30 দিনে 1.5 লাখ টাকা সেল চ্যালেঞ্জের পিছনে প্রথম দিনে আমাদের নেট প্রফিট প্রায় 4500 টাকার মতো। কিন্তু ডে 2তে কি এই ধারা বজায় থাকবে? জানতে হলে এখনই ফলো দিয়ে পাশে থাকুন, খেলা তো কেবল শুরু।